ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকের যে ভিডিও আলোচনার বিষয় হলো যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সম্ভাব্য প্রশ্ন তোমাদের হতে পারে সেই নিয়ে আলোচনা করব আজকের 30 নম্বরে। এটাও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বর আছে, সেখানে 30 নম্বরের একটা সেট তৈরি করা হয়েছে। এই সেটে যে আলোচনার বিষয় হচ্ছে সম্ভাব্য যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা এই ভিডিওর যেটা তোমাদের এখান থেকে পাবে, যে এই ভিডিওর মাধ্যমে যেটা তোমরা শিখবে, এখান থেকে একটা আত্মবিশ্বাস তোমাদের তৈরি হবে এবং সেটা পরীক্ষাতে তোমরা ভালো ফল করতে পারো। তাই ভিডিওর অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে দেখবে তোমাদের উপকারী হবে। আর তোমরা যদি এখান থেকে মনে করো যে এগুলোই করতে হবে শুধুমাত্র, যে আর কিছু না, এইগুলোই যে করতে হবে সব, এগুলোই শুধুমাত্র একটা করতে হবে তা নয়, এর সঙ্গে সঙ্গে আরও ভিডিও হবে, সেগুলোও দেখবে, নাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। সেই জন্য এই ভিডিওগুলো ফলো করো। আর তার সঙ্গে সঙ্গে যদি তোমরা এটাই চাও যে চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি সাজেশান চাও যে কোনগুলো গুরুত্বপূর্ণ আর কি পরীক্ষার জন্য, তাহলে সেই ভিডিও তোমরা কমেন্ট করো, আমি সেটা বলে দেবো। আর আজকের এই ভিডিওতে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা উত্তরটা করে দেওয়া হয়নি 3 নম্বর আর 2 নম্বরে, আর 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো এখানে করে দিয়েছি। তোমরা যদি ওই 3 নম্বর ও 2 নম্বরের প্রশ্নের উত্তর আমার কাছ থেকে করতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি ওগুলো করে দেবো। আর কিছু কিছু এর মধ্যে করে দেওয়া আছে, কোষে দেখি থেকে যেহেতু দেওয়া আছে, তো কিছু কিছু আমরা করে দিয়েছি, আর বাদবাকি যেগুলো করে দিয়ে নিই সেগুলো তোমরা কমেন্ট করলে করে দেবো, ঠিক আছে? তাহলে চলো, আর আজকে ভিডিওটা তাহলে দেখে নেওয়া যায়, ঠিক আছে? তার আগে বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তার সঙ্গে যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইবটা করে নিও, পাশে থাকা বেল আইকনটাও অন করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন পেয়ে যাও। তাহলে চলো দেখে নিই কী কী প্রশ্ন আছে আজকে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম যেগুলো আছে, যে প্যাটার্নটা দেখে না, প্যাটার্ন হচ্ছে 3x4, তার মানে এখানে নিচে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, মানে 4টে প্রশ্ন আছে, তার মধ্যে সবগুলো উত্তর দিতে হবে প্রতিটা 3 নম্বরে। তবে একটা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে 4টে প্রশ্ন থাকলেও দেখবে যে কোনো কোনো প্রশ্নের মধ্যে দুটোর মধ্যে একটা করতে হবে, এরকম, মানে অথবা সেখানে অপশান দেওয়াই আছে। হয়তো ভাবতে পারবে স্যার অপশান নেই মোটে, কী করে হবে? অপশান দেওয়া আছে, সেই যে প্রশ্নটা করবে সেই দাগে অপশান দেওয়া আছে, ঠিক আছে? যেটা করবে তার মধ্যে যে কোনো একটা, বা যেটা করবে সেটাই করতে হবে, এরকম থাকে, একটা থাকে একটাই করতে হয়, ঠিক আছে? আচ্ছা, সেরকম দেখো 1 নম্বরে দেখে দুটো দেওয়া আছে সরল, সেখানের মধ্যে সরল করো বলে লেখা নেই, এটা সরলই করতে হবে, ওটা লেখা হয়নি। আচ্ছা, তা এটা হচ্ছে সরল করো, সরলের মধ্যে দুটোর মধ্যে একটা করতে হবে। তারপরে 2 নম্বরে দেওয়া আছে, দেখো 2 নম্বরে দুটো অপশান দেওয়া আছে, ক আর খ, ক আর খ দুটো অপশান দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, এইটা। এবারে তারপরে দেখো 2 নম্বর হয়ে গেলে, এবারে 3 নম্বরে দাগে, 3 নম্বরে দাগে দেখো 3 নম্বরে থেকে যেটা দেওয়া আছে, বীজগণিতের সংখ্যামালা তৈরি করো, যেখানে এক্সের গুণের থেকে 8 বিয়োগ, এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ এর দাগ, বির দাগ আছে এক্স 4-এর সমান বা 4-এর থেকে বড়, আর সির দাগ আছে ওয়াইকে 5 দিয়ে ভাগ। 3 নম্বর এই তিনটে আছে, তিনটে করতে হবে সেটা, ঠিক আছে? 3 দিয়ে ভাগ, এটা করলে 3 নম্বর। এই হচ্ছে অপশানগুলো 3 নম্বর। পরেরটা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এবার দেখো 4 নম্বরে, সেটা হচ্ছে যার দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে এত, আর একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে, এইটা। 4 নম্বরে দুটো দেওয়া আছে ক আর খ, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? এইরকম অপশান দেওয়া আছে। এবারে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন 6টা করতে হবে। এখানে বলেছে এই একটা অঙ্ক দেওয়া আছে, দুটো স্থানীয় মানে পার্থক্য কত, এটা 2 নম্বরে দাগে দেওয়া আছে এইটা। মানে দেখো একটা ক দাগ, ক অথবা খ দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো ভাগ দেওয়া আছে, এটা ভাইতো এটা সমান কত হবে, আর এটা ইন্টু এটা সমান, এটা মানে ভাগ করে বার করতে হবে আর কি, দুটোই। এবার দেখো দুজন একদিনে একটি দরজার 1/3 পালিশ করতে পারে, পালিশ করতে পারে, দুদিনে দরজা 2/3 পালিশ করতে পারে, তো কতজন লাগবে হিসাব করে একটা অঙ্ক। ক দাগ 3-এর দাগে, আর খ দাগ আর একটা দেওয়া আছে, তার মধ্যে মানে দুটোর মধ্যে একটা করতে হবে, এরকমভাবে অপশান, ঠিক আছে? একেবারে সবগুলো দিয়ে অপশান না দিয়ে এরকম প্রতি যে দাগ করবে সেই দাগে অপশান, এইভাবে প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তোমাদের হতে পারে, ঠিক আছে? আবার অন্য টাইপ ওইভাবে ওই টাইপেরও হতে পারে, ওই টাইপেরও প্রশ্ন আমি তোমাদেরকে এনে দেবো। এইটা হচ্ছে আজকে যে ভিডিওটা হচ্ছে, এটা এই টাইপের প্রশ্ন করেছি, পরবর্তীতে ওই টাইপ তোমাদের দেখাবো। এবার দেখো 4 নম্বরে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু করো এটা, অথবা সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করো, যা দিয়ে এইটা কে ভাগ করলে ভাগশেষ থাকে না। এই দুটো অপশানের মধ্যে একটা 4 নম্বর
আর 5-এর দাগে সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় গিয়ে হিসাব করো, অথবা সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যায় গিয়ে হিসাব করো। 4-এর দাগটা, 5-এর দাগে ওইটা দেওয়া ছিল। এবার 6-এর দাগটা দেখো, 6-এর কতে কথায় লেখো, আর খতে কত মিনিটের 1/6 6 মিনিট। এটা কিন্তু দুটো করতে হবে, 6-এর দাগে কিন্তু অথবা বলে দেওয়া নেই, 1 + 1 2 দুটো, ঠিক আছে? 6-এর দাগে দুটো করতে হবে। এবার পরবর্তী ভিডিও চলো, মানে পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বরের প্রশ্নগুলো, এই 1 নম্বর প্রশ্নগুলো আমরা কিন্তু সলভ করে দেবো, সমাধানটা করে দেবো, ঠিক আছে? দেখে নাও, 3-এর 4-এর মধ্যে 1-এর 6 কতবার আছে? কতবার আছে সেটা বার করতে বলেছে। দেখো কীভাবে করতে হয়। 3-এর 4 সমান আমি কত দেখে নাও, ভেঙে দিলে 3-এর 4 সমান ওই 1-এর 16-র গুণিতক বার করতে হবে আর কি। আমরা দেখো, যেহেতু 1-এর 16 বলেছে, তাই আমাকে 16 মিল করতে হবে। তলায় হরে 16 মিল করতে গেলে 4 গুণ করো, তাই 4 গুণ করা হয়েছে। হরে যদি 4 গুণ, লবেও 4 গুণ করতে হয়, এটা নিয়ম, তবে তো এটা একই থাকবে। তাই দেখো 12 16। এবারে দেখো এই যে ভগ্নাংশটাকে 1-এর 16-র সঙ্গে কত গুণ করলে এই ভগ্নাংশটা হয় সেটাই করে দেওয়া হয়েছে, 12 × 1-এর 16, তাই না? তাহলে এখান থেকে বুঝতে পারছি যে 3-এর 4টা 1-এর 16 কতবার আছে? 12 বার আছে। 12 গুণিত কত? তাহলে এখান থেকে আমরা বলে দেবো 12 বার। 3-এর 4-এর মধ্যে 1-এর 16 12 বার আছে, ঠিক আছে? এটা হচ্ছে। এবার বলেছে সামান্য ভগ্নাংশকে কোনো সংখ্যা দিয়ে ভাগের সময় ওই সামান্য ভগ্নাংশকে ওই সংখ্যার ড্যাশ দিয়ে গুণ করা হয়। শূন্যস্থান পূরণ কী দিয়ে গুণ করে? দেখো, অন্যন্যক দিয়ে গুণ করা হয়। কোনো একটা ভগ্নাংশকে যখন ভাগের সময় কোনো একটা ভগ্নাংশকে কোনো সংখ্যা দিয়ে যখন ভাগ করি, তখন কি করি আমরা বলো তো? ভাগ করলে তখন কি, যেটা দিয়ে ভাগ করছি তার অনন্যক দিয়ে আমরা গুণ করি, এটাই নিয়ম, তাই তো? অনন্য দিয়ে গুণ করা হয়, সেটাই বলে হয়েছে। তার অনন্যক হবে ওই, মানে তাহলে উত্তরটা হবে অনন্যক। বলছে কী দিয়ে গুণ করা হয়? তার অনন্যক দিয়ে গুণ করা হয়। এবার দেখো, 5 টাকার 3-এর 4 অংশ সমান কত টাকা কত পয়সা? কীভাবে করবে দেখে নাও। আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা জানি, তাহলে 5 টাকা আর 3-এর 4 অংশ, 5 টাকা মানে কত হবে? তাহলে 500 পয়সা, সেটা বার করে নিলাম। তাই দেখো 5 টাকা 3-এর 4 অংশ মানে 5 টাকা ইন্টু 3-এর 4, 5 টাকার বলেছে, আছে, যখন এরকম বা এর থাকবে সেটা গুণ বোঝায়। তাহলে 5 টাকা ইন্টু 3-এর 4, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5 টাকা মানে 500 পয়সা ইন্টু 3-এর 4, মানে কাটাকাটি করলে পেয়ে যাবো দেখো 375 পয়সা। এইটা এখান থেকে এটা তোমরা কিন্তু এইভাবে 5 পয়সা করবে না কখনো, সবসময় জন্য নিচে করবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, নিচে করা। এখানে আমি জায়গা আছে, তা জায়গা যাতে কম লাগে বলে আমি সেটা করেছি, কিন্তু তোমরা কখনো করবে না। তাহলে 375 পয়সা, সেখান থেকে পেয়ে যাচ্ছি 300 + 75 পয়সা। আর 300 মানে কত? আমরা যদি 100 মানে 1 টাকা, তাহলে 300 মানে নিশ্চয়ই 3 টাকা, তাই সেটাই করা হয়েছে। 3 × 100, 3 × 100, ওখান থেকে পেয়ে যাবো 3 টাকা, তোমরা 3 টাকা 75 পয়সা। সেই জন্য এই 300 টাকা করে নাও, ঠিক আছে? তোমরা যদি এইভাবে না করো, তোমরা 100 দিয়ে ভাগ করবে, এটা 100 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 3, আর ভাগশেষ 75 হয়ে যাবে। তার মানে ভাগশেষ যেটা হবে সেটা পয়সা, ভাগফলে টাকা, ঠিক আছে? ওইভাবেও করতে পারো, বুঝে গেল? তাহলে 3 টাকা 75 পয়সা উত্তর। আর মান নির্ণয় করো বলেছে এইটা। দেখো মান নির্ণয় কীভাবে করবে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, অপ্রকৃত না, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে দুটো, তাদের গুণফল, সেটাকে তোমাদের অপ্রকৃত করে নেবো আমরা। সেটা করে নিয়েছি। দেখো 4 × 52 আর 8 কত? 60, আর এদিকে 5 × 7 35, আর 4 39, সেটা কাটাকাটি হয়ে যাবে। এবারে দেখো এইভাবে থাকলে কাটাকাটি করতে হয়, এটার সঙ্গে এটার সঙ্গে এটা, ঠিক আছে? মানে বা এটার সঙ্গে এটা যদি তোমার কাটাকাটি যেত, এটার সঙ্গে এটা কাটাকাটি করতে পারতাম, কোনো অসুবিধা নেই। যেহেতু এটার সঙ্গে এটা কাটাকাটি যাবে, তাই কাটাকাটি করেছি। 5 × 12 60, 3 × 39, 3 × 12 36 হলো উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার হলো পরবর্তী যে অঙ্ক। দেখো বলেছে হিন্দু আরবি সংখ্যায় লেখো XCV1II, তাই তো? XCVII সমান কত হবে? দেখো CVII সমান হবে 97। হিন্দু আরবি সংখ্যায় কত হবে? 97। এগুলো তোমাদের যদি কত হয়, মানে 1 থেকে 100 পর্যন্ত কিন্তু আমাদের একটা শর্টস ভিডিও তোমাদের বলে দিয়েছি। আর কীভাবে হয় যদি জানতে চাও, সেটাও কিন্তু তোমাদের, তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে সেটাও বলে দেবো নিয়মকানুন কী, ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত বলে দেওয়া আছে, সেটা দেখে নিও। আচ্ছা, তারপর দেখো সি রোমান সংখ্যাটি কোন কোন রোমান সংখ্যার আগে বসতে পারে? সি রোমান সংখ্যাটি কোন কোন রোমান সংখ্যার আগে বসতে পারে? এটা কী হবে? দেখো উত্তর হবে ডি ও এম। একমাত্র ডি আর এম এর আগে বসতে পারে, কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু ডি আর এম এর আগেই একমাত্র বসতে পারে। রোমান সংখ্যা 7টা রোমান সংখ্যা আছে, তোমরা জানো। সেই 7টা রোমান সংখ্যা দিয়েই সব সংখ্যা প্রকাশ করা হয়। এবার দেখো, তারপর বলা হচ্ছে সংখ্যা দুটির সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো। যেটা দেওয়া আছে তাদেরকে কী করতে হবে? সব থেকে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটা
বার করতে হবে। এর নিয়মকানুন কিন্তু আমরা সব বলে দিয়েছি, এখানে আর বিস্তারিত বলছি না। এখানে থাকে উত্তরটা শুধু দেখে নাও, উত্তরটা হয়ে যাবে এইটাই। পূর্ণ সংখ্যা প্রথম সংখ্যাটার ক্ষেত্রে কত হবে? 5960, তারপরে 6754, এটা হয়ে যাবে। তাহলে 6750। এই উত্তরগুলো সব মানে নিয়মকানুন সবই বলে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিও, সেই ভিডিও দেওয়া আছে। আচ্ছা, এবার বলেছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লেখো। ঊর্ধ্ব ক্রমানুসারে লেখো, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখতে বলেছে। দেখো এটা কীভাবে হবে। এইভাবে লিখবে, মানে ঊর্ধ্বক্রমানুসারে, হয়তো এরকম লিখতে পারো মানে ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই বলে এইটা এইভাবে লিখতে পারো, বা কমা কমা দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঊর্ধ্বক্রমানুসারে মানে কি? ছোটো থেকে বড়। দেখো ছোটো থেকে বড় এইটা কীভাবে দেখবে, দেখো প্রথমে এটা এই নিয়ম, তো এই নিয়মগুলো সব বলে দিয়েছি, তো আরেকবার একটু দেখে নাও। 85, দেখো প্রথমে এখানে 8536 আছে, বাঁ দিক থেকে দেখবে 8536 আছে, এটাও 8536, এটাও 8536, বোঝা যাচ্ছে না? এটাও দেখো কি এফআই কিন্তু দেওয়া আছে কি 85, তারপর 35, মানে 5টা ছোটো, তাই এটা হবে সব থেকে ছোটো। ঠিক আছে, এই পেয়ে গেলাম। মানে চারটে এখানে সবই একই ছিল, সেই জন্য ওটা দিয়ে বোঝা যাচ্ছে না কি, একটা যেহেতু ছোটো হয়ে গেছে এটাই পেয়ে গেলো ছোটো। এবার তিনটের মধ্যে দেখো প্রথম চারটে দিয়ে বোঝা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, তারপরটা এটার ক্ষেত্রে 5 আছে, তার মানে এটাই সব থেকে ছোটো, এটাই সব থেকে ছোটো, 5 আছে। আগেরগুলো তার এটা আছে কি 7, এটা 9, ওটা অন্য কিছু আছে, এটাও 7 আছে। তাহলে সব থেকে ছোটো ওই তিনটের মধ্যে এটাই, ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এবার দুটোর মধ্যে ছোটো কী করে ভাববো? দেখো দুটোর মধ্যে এখানে আছে 7 আর এখানে আছে 9, তাই তো, 9 আর 7, 9 7 থেকে তাহলে বোঝা যাবে না। 9 7, হ্যাঁ 9 7 থেকে কে ছোটো? 7 ছোটো, তাই সেই জন্য 7টা আগে হয়ে গেল, এই সংখ্যাটা আগে হয়ে গেল, তারপরে এটা পরে, ঠিক আছে। এটা সব থেকে বড়ো, মানে ছোটো থেকে বড়ো সাজানো হয়ে গেল আমার, হয়ে গেল কীভাবে এটা ভাবতে হয়। আচ্ছা, এবারে দেখো এই তো 8টা হয়ে গেল, আর নেই। তাহলে এই পর্যন্ত প্রথম সেটটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাদের প্রয়োজন। তোমরা কিন্তু সেটা করো না যে ভাবছো যে আমি এটা দেখে নিয়েছি কেন বন্ধুদের শেয়ার করব, ঠিক আছে। এটা ভেবো না, কেন যত শেয়ার করবো তত নিজেদের আরও জ্ঞান বাড়বে, এটা মনে রেখো। তাহলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর তার সঙ্গে তোমার যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও, যাতে এই ভিডিওগুলো যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে চলে যায়। তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও অন করে রেখো, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে না। তাহলে আজকের এই পর্যন্ত, ঠিক আছে, তাহলে ভালো থেকো।